আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল স্বর্ণরাজ কিচেন। বিরিয়ানি খেতে আমাদের সবারই অনেক ভালো লাগে। বিরিয়ানি রান্না করাটা অনেক কঠিন মনে হয় বলে আমরা অনেকেই রান্না করতে চাই না। খুব সহজে সুস্বাদু ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রান্না নিয়ে আমি আজকে এসেছি। বিরিয়ানি রান্না করার জন্য আমি মাংসটা আলাদা রান্না করে নেব। বিরিয়ানির মাংস রান্না করার জন্য ১ম এ কড়াইয়ে গরম মসলা দিয়ে একটু ভেজে নিয়ে তেল এড করে দেব। তেলের ভিতর একটু গরম মসলাটা ভেজে নিলে আলাদা একটা টেস্ট আসে। বিরিয়ানির ফ্লেভারটা অনেক সুন্দর হয়। খেতেও অনেক সুস্বাদু হয়। তো মসলাটা একটু ভেজে নিয়ে আমি তার সঙ্গে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা বড় টেবিল চামচে ৩ চামচ এড করে দেব। তো মসলা দেওয়ার পরে আমি এটাতে স্বাদমতো লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেব। মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি বাসায় বিরিয়ানি মসলা করে রাখি আলাদাভাবে। সেই মসলা থেকে আমি বড় টেবিল চামচে ৩ টেবিল চামচ মসলা দিয়ে দেব। সেই মসলা দেওয়ার পরে আমি হালকা গরম পানি দিয়ে ৫ থেকে ৭ মিনিট কষায় নিব। মসলাটা আমি যত বেশি কষাবো আমার বিরিয়ানিটা তত টেস্টি হবে। মসলাটা কষানোর পরে আমি মাংস এড করে দিব। মাংসের সঙ্গে আমরা আলু খাই, এইজন্য আলু দিয়েছি। এটা আপনারা স্কিপ করতে পারবেন। মাংসর সঙ্গে মাংসটা দেওয়ার পরে আমি মসলাটা কষিয়ে নিলাম। মাংস সহকারে যে মসলাটা কষাবো, এটার উপরেই বিরিয়ানির টেস্টটা ফিরবে। যত বেশি মসলা দিয়ে মাংসটা কষায় রাখবো, তত বেশি সুস্বাদু হবে। মাংস কষানোর মধ্যে আমি সামান্য টক দই এড করে দিয়েছিলাম। এটা আমি আসলে দেখাতে পারি নাই। মাংসর মধ্যে টক দই, সামান্য একটু লেবু, সামান্য একটু চিনি আমি দিয়ে এটা কষিয়ে নিয়েছি। মাংস কষানোর পরে হালকা একটু গরম পানি দিয়ে হালকা মাখা, মাখা রস উম রেখে আমি মাংসটা রেখে দিয়েছি। আরেকটা কড়াইয়ে আমি বাটার দিয়ে পোলাওয়ের চালটা ভেজে নেব। বাটার আমি বাটার দিয়েছি। আপনারা ঘি বা সাদা অয়েল দিতে পারেন। বাটারের সঙ্গে আমি পেঁয়াজটা ভেজে বাদামি কালার করে নিয়েছি। পেঁয়াজটা আমি উঠিয়ে না নিয়ে এর সঙ্গে আমি পোলাওয়ের চাল ধুয়ে রেখেছিলাম। পোলাওয়ের চাল অ্যাহ দিয়ে ভেজে নিব। এটার সাথে আমি কিছু সাদা এলাচ আর সামান্য জয়িত্রী বাটা আর আদা বাটা দিয়েছিলাম। দিয়ে আমি পোলাওটা ভেজে নিব। পোলাওটা ভেজে নেওয়ার পরে আমি যদি আমাদের কাছে মটরশুঁটি থাকে তাহলে এটা কালারফুলের জন্য অনেক সুন্দর হয়। আমার বাসায় ছিল না, এইজন্য আমি পেঁয়াজের ফুলকিটা দিছি শুধু কালারফুল হওয়ার জন্য, সবুজ কালার। আর লাল কালারের জন্য আমি গাজর কুচি করে দিয়েছি। তো এটা ভাজার পরে আমি গরম পানি যতটুকু পরিমাণ চাল দিব, ঠিক তার ডাবল পানি দিয়ে ফুটিয়ে নিব। চালটা অর্ধেক ফোটানো হইলে আমি বড় টেবিল চামচে ৪ টেবিল চামচ গুঁড়া দুধ দিব। এক্ষেত্রে বিরিয়ানিটা অনেক সুস্বাদু হবে। কালারটাও অনেক হালকা অফ হোয়াইট কালার হবে। পোলাওয়ের চালটা অর্ধেকের বেশি সিদ্ধ হওয়ার পরে আমি মাখো, মাখো যে মাংসটা ঝোলসহ রেখেছিলাম ওইটা আমি এড করে দিব। আমি এই ঝোলের পরিমাণের পানিটা একটু কম দিয়েছিলাম ভাতের সাথে। তো এইটা আমি এড করে দিয়ে মিশায় রেখে দেব। এই ঝোলটা রাখার জন্য আমার বিরিয়ানিটা খুব সহজে এড হয়ে যাবে। মসলাটা ভাতের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে। এইজন্য দেখতেও সুন্দর হয়, খেতেও সুস্বাদু হয়। আমাদের খেতে অনেক ভালো লেগেছে। আপনারাও রান্না করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।